মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা পোশাক। তো দুদিন পরে রথযাত্রা, আমাদের অনেক বড় একটা উৎসব। ছোটোবেলা থেকে শুনে আসছি রথের দিন খুব শুভ, অনেক কিছুর জন্য মানুষ দিনক্ষণ দেখে, কিন্তু এই দিনটা নাকি এতই শুভ যে দিন দেখার দরকার হয় না। যে কোনো ভালো জিনিস করা যায়, সেটা গৃহপ্রবেশ হোক, বিয়ে শাদী হোক, অনেক কিছুই করা যায়। খুবই শুভ দিন রথযাত্রা। তো যাই হোক, সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেল। আমার খালি চিন্তা হচ্ছে দুর্গাপুজোর সময় না প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। বুঝতেই পারছো, তোমাদের আর খুলে বলছি না কি প্রবলেম। তো যাই হোক, আশা করি কিছুভাবে তো ম্যানেজ করব। বেঁচে থাকলে দুর্গাপুজো বলে কথা, দুর্গাপুজোতে তো ম্যানেজ করতেই হবে। আগে থেকে বুঝে কিছু মেডিসিনের ব্যাপার কীভাবে কি হয় দেখি কি করা যায়। অনেকবারই তো এরকম ব্যবস্থা করতে হয়েছে জীবনে। তো যাই হোক, তো এই রথযাত্রার সময় একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মনীষের সাথে ফ্যামিলি ট্যুর, লাস্ট ফ্যামিলি ট্যুর। তো তখন মনীষের সাথে ঝামেলা হয়ে গেছে, মনীষের সাথে আর থাকা হয় না একসাথে। আমরা আলাদা হয়ে গেছি, ঝগড়া ঝামেলা হয়ে গেছে, ঘরের যত ফার্নিচার সমস্ত দান ছত্র হয়ে গেছে। প্রায় লাখখানেক টাকার ফার্নিচার ছিল, কি ছিল না। ডবল ডোরের ফ্রিজ ছিল, এরকম ফ্রিজ না, বিশাল বড় ডবল ডোরের ফ্রিজ ছিল, সোফা ছিল, খাট ছিল, বিশাল বড় আলমারি ছিল, আবার এরকম বিশাল বড় শোকেস ছিল, এরকম বড় শোকেস প্লাস সবচেয়ে বড় যে আলমারি থাকে সেরকম আলমারি, ভালো আলমারি, দামি আলমারি, অর্ডার দিয়ে বানানো। আয়না বসানো যেরকম বড় আলমারি থাকে সেরকম বড় আলমারি, শোকেস, বড় টিভির টেবিল, একটা ওর মনে হয় ল্যাপটপ, তারপরে একটা সিলিং ফ্যান, একটা ছোট টেবিল ফ্যান, একটা স্ট্যান্ড বিশাল বড় ফ্যান, তারপরে তো প্রচুর বাসনপত্র, অনেক কিছু ছিল, অনেক কিছু। তারপরে আরও কিছু ছিল, মনে পড়ছে না। স্টিলের রড আয়রনের আয়না, এই আয়না বলছি, আরে কি বলে, ড্রেসিং টেবিল প্লাস রড আয়রনের আলনা ড্রেসিং টেবিল, দুটো সেট ছিল, খুব সুন্দর সেট ছিল। মানে প্রায় একই রকম দেখতে, ওটা পাশাপাশি রাখার জন্য সেট কিনেছিলাম। মানে প্রচুর ঘরে আর কিছু ঢোকানোর জায়গা ছিল না। পুরো ফ্ল্যাট বাড়িটা যে ছিল, দুটো রুম ছিল, প্যাকটাপ ছিল ফার্নিচারে। সব দানছত্র হয়ে গেল। জামা কাপড়, আমার শাড়ি, ওই দামি দামি বুটিকের শাড়ি, দামি দামি জুতো, এক একটা 1200, 1500, 2500 টাকা দামের জুতো, শাড়ি, সব কোথায় কোথায় চলে গেল। পরে বলে আমি নেইনি, ও বলে আমি দান করে দিয়েছি, পিসি বললো আমিও তো দিয়ে দিয়েছি, অমুক তমুক হেনা তেনা করে এদিক ওদিক হয়ে গেল। তো যাই হোক, তখন বৈষ্ণবী বাড়িতে, আমিও বাড়িতে থাকি। আবার মাঝে মাঝে আমার বান্ধবীর বাড়িতেও আসি, ওখানেও থাকি, মন ভালো না লাগলে, ঝামেলা হলে। কেন, কাজ তো করতে হবে। মনীষ ছেড়ে দিয়েছে তো আমায় খাওয়াবে কে, বা আমার বাচ্চাদেরই বা খাওয়াবে কে। কাজের জন্য চেষ্টা করছি বাড়িতে, এদিকে ওদিকে। তো যাই হোক, আমার জীবন ওরকমভাবেই চলছে। তো হঠাৎ একদিন মনীষের ফোন এলো, কিন্তু মাঝে 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 কথাও হতো। প্রথম দিকে তো একদম কথা হতো না, পরে আবার মাঝে মাঝে ওর মন বললে একটু কথা বলতো। 2 দিন 4 দিন কথা হতো, আবার ঝামেলা হয়ে যেত, আবার কথা হতো, আবার ঝামেলা হয়ে যেত, এরকম চলছিল। তো হঠাৎ একদিন বলে চলো, ও কিন্তু আমায় আবার তুই করে বলতো না, ও তুম করে বলতো, মানে হিন্দিতেই কথা বলতো, কিন্তু তুম করে, তুমি করে আর কি, তু তাকারি করতো না। কিন্তু আমার আবার তু তাকারিটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, ও তুম করে কথা বলতো। তো চলো 2 दिन घूम के आते हैं, তো বৈষ্ণবী কবি লেকে চলো। তো কোথায় না, পুরীতে। তো এরকমই রথের টাইম। তো ঠিক আছে, পুরীতে। তখন বৈষ্ণবী মাত্র 3 বছরের, ভালো একটু করে হাঁটতে পারে। আবার অনেকক্ষণ ধরে হাঁটতে বসে পড়ে ধাপাস করে, একটু মোটা সোটা ছিল তো। 3 বছরের বৈষ্ণবী। আমার বাবা সমস্ত লাগেজ ঠাগেজ গোছালাম, সব কিছু গোছালাম। আমার বাবা ট্যাক্সিতে তুলে দিল বৈষ্ণবীকে, আর আমার হাতে লাগেজ ব্যাগ ছিল, লাগেজ ব্যাগ
বৈষ্ণবীকে বাবা কোলে নিয়েছে, বৈষ্ণবী তখন কমই হাঁটাতাম কম, কোলে নিয়েছে এরমভাবে, কোলে নিয়ে ট্যাক্সিতে তুলে দিয়েছে। তো মনীষের তো এসি টিকিট কাটা ছিল, ওর সবেতেই এসি ছাড়া তো উনি কোথাও যাবেন না। আর ওর কোনো পয়সার মা বাবাও নেই। বাবা আমরা এই হোলির সময় বলো, এই রথের সময় বলো, কোথাও যাওয়ার কথা ভাবতেও পারি না, না দীঘা, না পুরী, না কোথাও। কেন তোমরা জানো এই সময় কীরকম ভাড়া বেশি হয়, সব ডবল, যেটা 500 টাকার রুম ওটা হয়ে যাবে 1000 টাকা, যেটা 1000-এর রুম সেটা হয়ে যাবে 1500 টাকা। তো এখানে যারা দিলদার মানুষ আছেন, যারা একটু অবস্থা ভালো আছে, তারাই এই টাইমে ঘুরতে যেতে পারে। আমার এখন যা পরিস্থিতি, আমরা তো এই টাইমে যেতে পারি না। রাজীবের মতন কিপটারাও যেতে পারবে না। বাবারে বাবা, রথে ঘোড়া বা হোলিতে ঘোড়া শুনলেই বলবে আভি তো হোটেল কা দাম বহুত জ্যাদা হ্যাঁ। এসব কিপটাদের কাণ্ড কারখানা। কিন্তু যারা দিলদার, যারা ইনকাম করতে জানে, যারা মানুষকে ঘোরাতে জানে, ঘোরানোর শখ আছে যাদের, তারা এসব ভাবে না। তো মনীষের তো জীবনে এসব ভাবার কোনো কথাই ছিল না। পুরীতেও চলে গেছে প্রায় 50,000 টাকা নিয়ে। তাহলে ভাবো 50,000 টাকা, আর 50,000 টাকা শেষ করেই পুরী থেকে এসেছি। আমরা প্রায় 4 দিন ছিলাম, 2 দিন বলে 4 দিন। এসির টিকিট করা ছিল, আসার সময় এসির টিকিট করিয়ে নিয়েছে। কেন তো নিজেই বুঝতে পারিনি কদিন থাকবে। তো পুরীতে ভোরবেলায় পুরীতে পৌঁছে গেছি, এসি ট্রেন। ব্যাস একটুখানি বৈষ্ণবী আমার সাথে শুয়েছিল, আবার বাবার সাথে শুয়েছিল। সারা রাত ও কোলে নিয়ে মেয়েকে পায়ের মধ্যে শুয়ে রেখেছিল, মানে পাটা মেলেছিল, ওর মধ্যে পায়ের মধ্যে শুয়ে দোল খাওয়াচ্ছিল, এরকম করে ভালোবাসতো। কিন্তু সব কিছু না যেন কেচে গেল। কিছুটা আমারও দোষ, মিথ্যা কথা বলবো না, কিছুটা রাজীবেরও দোষ। সমস্ত সর্বনাশ করে দিয়ে এখন উনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর কি করবে। সব মিলেমিশে 3 জনেরই দোষ, কারো দোষ অস্বীকার করা যাবে না। আমারও, রাজীবেরও, মনীষেরও, 3 জনেরই মিলিয়ে মিশিয়ে হয়েছে। নাহলে খুব ভালো ছিল সব কিছু। ওই দেখো আবার বাজারে গিয়ে ফোন করছে। ঘর থেকে বেরোতে চায় না, জানো কি আনতে হবে বলে দেয়। আমি যে বিকেলে বলবো খানে, বলে আবার বিকেলে বেরোতে হবে, মানে সারাক্ষণ ঘরে বসে থাকবে, তাহলে আমি ভিডিও করবো কী করে? আমার না স্বভাব, আমি একা ভিডিও করতে ভালোবাসি। মানে নেওয়াই হলো একটা ঘর, সব সময় ঘাড়ের উপর বসে থাকে, ঘাট থেকে নামতে চায় না, বড্ড বিরক্ত লাগে। বেটা ছেলে যদি 24 ঘন্টা ঘরের মধ্যে বেটা ছেলে বসে থাকে, ভাল লাগে বলো? তো গেছি, তো হোটেল খুঁজছি, একটা ভালো হোটেল, ব্রোকাররা নিয়ে গেছে, প্রচুর ভাড়া চেয়ে বসেছে, ভালো হোটেল, হাইফাই হোটেল। তো ওই হোটেলটা ভাড়া নিলাম। হোটেলে খালি অর্ডার দিচ্ছে আর খাবার আসছে, অর্ডার দিচ্ছে। সকালবেলা লুচি তরকারি, নানপুরি, পরাঠা, আলুর পরোঠা, দই, চাটনি, আচার, মানে অর্ডার দিয়েই যাচ্ছে রাবণের মতন। আর ওর খুব স্বভাব ছিল ভাং খেত, ভাং এটা ওটা খেত, আর জন্মের খিদে পেত। আর ওইটা তো আছেই, সব একসাথে, 2-3টে জিনিস একসাথে চাই ওনার, এইটা চাই, ওটা চাই, সেটা চাই। নেশায় মানে ডুবে থাকা মানুষ একটা, 24 ঘন্টা ফুল টু নেশায় ডুবে থাকা। খেত আর খিদে পেত, এত খাবার, 2 প্লেট করে মাছ, 2 প্লেট এক একজনের, 2 প্লেট করে মাংস। আর আমি আছে কিছু খাই চাই না খাই, নেশার দরকার নেই আমার, এমনি খাবার আমি ভালোবাসি ভাই, আমি খেয়ে নেবো। ভাতটা কম খাবো, মাছ 2টো, মাংস 2 প্লেট, সব খেয়ে নেবো। আর বৈষ্ণবী অল্প অল্প খাচ্ছে। বৈষ্ণবীর সমস্ত প্যাক করে নিয়ে গেছি, স্যারালাক্স, দুধ, ওটা সেটা নিয়ে গেছি প্যাক করে। তারপর যা লাগবে তা তো কেনার জন্য মনীষ আছেই। খুব আনন্দ করেছি। বিচে গেছি, বৈষ্ণবী কি দৌড়াচ্ছে সমুদ্রের এই পার, বালির এই দিক দিয়ে ওদিক চলে যাচ্ছে, এত দূরে চলে যাচ্ছে, কুটকুট করে দৌড়াতে। আবার দেখতেও পাচ্ছি না ভিড়ের মধ্যে, আরে কোথায় গেল, দুজনে মিলে ছুটছি বৈষ্ণবীকে ধরার জন্য। তারপর ছোট্ট মেলার মতন বসেছিল, দোলনা চড়বে এরমভাবে, আঙুল দিয়ে এরমভাবে, এখনও মনে পড়ে, এরম করে দেখাচ্ছে। দোলনা চড়িয়েছি। তারপর যেদিন রথ, রাস্তায় কি ভিড়, বাবারে বাবা, রিস্কা এগোয় আর না, বিচে যাবো রিস্কা এগোচ্ছে আর না। খুব আনন্দ করেছি মনীষের সাথে। মনীষ আনন্দ দেওয়ার মাস্টার, ঘোরানোর মাস্টার, ফুল টু এনজয় করাবে তোমাকে। কিন্তু কী যে হলো, সব কিছু কীরকম ভেঙে চুরে গড়বড় হয়ে সব গড়বড় ঘোটালা হয়ে গেল। যার উপর বিশ্বাস করলাম যে ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, ও তো আছে, কিন্তু সেই মানুষ কীরকম তা তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা 5 বছরে দীঘা ঘোরাতে পারলো না। আর যে এত জায়গা আমাকে ঘুরিয়েছে, আমার ড্রিম ছিল বৈষ্ণোদেবী যাওয়ার, সেখানে কাশ্মীর দেখার, সেখানে 1বার না 2বার না 3বার, একবার তো আমার পুরো ফ্যামিলি নিয়ে সেই ড্রিমও পূরণ করেছে। নৈনিতাল, কোথায় নিয়ে যায়নি বলো? নৈনিতাল, দার্জিলিং, গ্যাংটক,
গোয়া, মানে কত কত জায়গা যে ঘুরিয়েছে তার কোনো অন্ত নেই। তারাপীঠ, পুরী, আর তো হয়তো আমি মনেও করতে পারছি না, আস্তে আস্তে মনে করলে হয়তো আরও কিছু মনে পড়বে। ফুল টু এনজয়। যেখানে যেত, ওর তো টাকার মা বাবা নেই, তারপর আরও টাকা লাগলে আরও টাকা আনিয়ে নিত, যত ইচ্ছে খাও, যত ইচ্ছে কেনো। মানে মেন দুটো জিনিসে আমার কোনো বাধা ছিল না, এক হচ্ছে খাওয়া, এক হচ্ছে শপিং, এক হচ্ছে জম্মের ঘোরা। যত ইচ্ছে ঘোরো, যত টুরিস্ট স্পট আছে একটাও ছাড়া যাবে না। মানে খুব শৌখিন পুরুষ ছিল, যেরকম পুরুষ নারীরা পছন্দ করে। কিন্তু এই যে কপালে নাই ঘি, ঠক ঠকালে হবে কি, সেটা কি হিংসা করতো তখন জানো না। রাজীব দেখতে পারতো না, দেখতে পারতো, ওরই নজর লেগে গেছে। আর ঠিক আছে, নজর লেগে গেছে, সব কিছুই তো মেনে নিয়েছিলাম, কিন্তু তুই একটু সুখ দিতি, তাও না। আর এখন তো বুড়োর বাবার পক্ষে কোনোটাই সম্ভব না, আর যেটুকুনি সম্ভব হতো বুনোর জন্য সম্ভব না। আর বুনোকে নিয়ে নিয়ে ঘোরা, সেই পরিস্থিতি আমাদের পক্ষে সম্ভব না। কত কিছু, খুব আনন্দ করেছিলাম গো পুরীতে। এখন ওই রথ দুদিন পর থেকে দেখাবে পুরীর কথা, সেই রথের টাইমটাই তো ওই কথা একবার হলেও মনে পড়ে যায়। আমার সবার কথাই মনে পড়ে যায়, আমি কখনো কাউকে ভুলি না। আমার শরীরে সেরকম বেঈমান নেই। আমার মা বেঈমান থাকলেও অনেকে বলবে হয়তো তোমার মা বেঈমান ছিল, তো নাহলে তোমার বাবাকে ছেড়ে দিল। আমার মা বেঈমান থাকলেও পুরোপুরি তো আর মায়ের রক্ত থাকে না, সব মিলিয়ে মিশিয়ে থাকে, কিছুটা নিজের থাকে, কিছুটা বাবা মায়ের থাকে। তো এই দিকটা আমি মায়ের মতন পাইনি, এই দিকটা আমি মায়ের আমি খুব কমই পেয়েছি, একটু রাগটা পেয়েছি। এই দিকটা আমার বাবার মতন। আমি কোনো মানুষকেই ভুলে যাই না, কোনো কিছু ভুলে যাই না, সব আমার মনে থাকে। কিছু দেখলে আরও বেশি বেশি করে মনে পড়ে যায়, কিন্তু আমার মনে করলে কি হবে, আমার একা মনে করাতে কিছু যায় আসে না। বৈষ্ণবীটার জন্য খারাপ লাগে, ও হয় ওর বাবাকে খুব মিস করে, আমি বুঝতে পারি ওর কথায় বার্তায়। যখন অন্যদের বাবার সাথে দেখে, অন্যদের ঘুরতে যেতে দেখে, ওর জন্য ওর বায়না করলে আমি দীঘায় নিয়ে যাই। এর বেশি তো পারি না, আমার ক্ষমতা নেই, কি বলবো বলো। দার্জিলিং যেতে চাইছে, কিন্তু কি করে দার্জিলিং নিয়ে যাব বলো। বেচারি মন খারাপ হয়, ভাবে মাও সঙ্গে থাকে না, আর বাবাকে তো পেলামই না। বেচারি বাবাকে তো প্রায় পেলই না। ওই ছোটোবেলার কথা কি মনে আছে, ওই লাস্ট ওই 3 বছর বয়সে ওটাই লাস্ট একসাথে ঘোরানো, তারপরে আস্তে আস্তে পুরোই সম্পর্কটা কাট আপ হয়ে গেল। তো ওর জন্য খুব খারাপ লাগে, বেচারি না মাকে পুরোপুরি পেলো আর বাবাকে তো পেলোই না। তাও আমার ব্যাপারটা ঠিক আছে, অনেকেই তো বড় লোকের বাচ্চারা বিদেশে থাকে, হোস্টেলে থাকে, বিদেশে থাকে, তারাও মা বাবাকে কম কমই পায়, বছরে একবার। তাও তো বৈষ্ণবী আমাকে অনেকবারই পায়। আমি গরমের ছুটিতে নিয়ে আসি, নর্মাল কোনো ছুটি হলে নিয়ে আসি, ক্রিসমাস ডেতে নিয়ে আসি, দুর্গা পুজোয় নিয়ে আসি, আর এসে 10 দিন 12 দিন আমি তো আরও রাখতে চাই। ওই তখন বোর হয়ে পালাতে চায়। আমি তো আর বলি না চলে যা বৈষ্ণবীকে, ওরই আর ভালো লাগে না, তখন 10 বার করে ফোন, 100 বার করে ফোন। আমি বুঝতে পারি আর ভাল লাগছে না, মোহভঙ্গ হয়ে গেছে, এখানে ঘোরার টাকার খাওয়ার মোহভঙ্গ হয়ে গেছে, আর ওর ভালো লাগছে না। তখন ও বাড়িতে যাওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকে। কিন্তু আমি তো কিছু করি না, কিন্তু অনেকবার আসে। তাই হোক, মায়ের ব্যাপারটা অতটা প্রবলেম নেই, কিন্তু বাবার জন্য যতই হোক, বাবা তো কখনো কখনো কথা উঠলে বলে, ওই বাবা কই, কোথায় আছে এখন, এরকম বলে আবার উড়িয়ে দেয়। মানে শক্ত আছে, কিন্তু মনে মনে কোথাও না কোথাও তো মিস করে, আমি বুঝতে পারি। কী হতো, তুই বিয়ে করেছিস, বাচ্চা হয়েছে, আনন্দে আছিস, কী হতো যদি বাচ্চাটার সাথে কথা বলতি, তোর তো এত পয়সা, একটু কথাই বলতি ফোনে, কিংবা তুই ওকে একাই মাঝে মাঝে একটু এদিক ওদিক ঘোরাতি। কলকাতায় কত ঘোরার স্পট আছে, একটু এদিক ওদিক ঘোরাতি, কী হয়, এই পাপগুলো কেউ করে? তুই তোর জীবনে সুখে থাকতি, বাচ্চাটার সাথে একটু কথা বলতি, তাতে কি কিছু হয়ে যেত? এই অন্যায়গুলো করা তো ঠিক না। আর ওর ফ্যামিলিই বা কীরকম, এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, কী আর বলবো বলো, কিছু বলার নেই। যাই, কাজে লেগে যাই এবার, আবার বিকেলে তোমাদের সাথে গল্প হবে। বুনোর বাবা ঘাড়ের উপর বসে থাকে, আর কি গল্প হবে, দেখা যাক কী হয়।